রাষ্ট্রপতিতে পালিত হচ্ছে পবিত্র হজ। খুতবায় মুসলিম উম্মার ঐক্য শান্তি কামনা। পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। শেষ সময়ের ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ঢল। দুর্ঘটনায় 12 জনের প্রাণহানি। সড়কে দুর্বৃত্তায়ন বরদাস্ত না করার হুঁশিয়ারি সেতুমন্ত্রী। সারা দেশে জমিয়ে উঠেছে কোরবানির হাট। সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট এলজিআরডি প্রতিমন্ত্রী। 1 কোটি পশু কোরবানি হবে দাবি প্রাণী সম্পদ মন্ত্রী। এবং 24 ঘন্টায় হামে আরও 10 শিশুর মৃত্যু। নতুন আক্রান্ত 1136 জন। এ যাবৎ মোট প্রাণহানি 550-র বেশি। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি তাবশির আলিজা। শুরুতেই পবিত্র হজের খবর। বিশ্ব মুসলিমের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান পবিত্র হজ আজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফার ময়দান। হজের খুতবা শেষে আরাফার ময়দানে নামাজ আদায় করেন হাজিরা। সূর্যাস্তের পর তাদের আরাফা থেকে মুজদালিফার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। বিস্তারিত ঐশী আলমের ডেস্ক রিপোর্টে। বিশ্ব মুসলিমের মহাসম্মেলন পবিত্র হজের মূল আয়োজন শুরু হয়েছে। ফজর নামাজের পর গোটা দুনিয়া থেকে আগত 15 লক্ষাধিক মুসলমান ঐতিহাসিক আরাফাতের ময়দানে উপস্থিত হন। হজের খুতবা শেষে আরাফার ময়দানে নামাজ আদায় করেন তারা। সূর্যাস্তের পর হাজিদের আরাফা থেকে মুজদালিফার উদ্দেশ্যে রওনা হওয়ার আনুষ্ঠানিকতা রয়েছে। সেখানে তারা পাথর সংগ্রহ করবেন। এরপর 10 জিলহজ মিনায় ফিরে শয়তানকে পাথর নিক্ষেপ, পশু কোরবানি, মাথা মুন্ডন এবং ফরজ তাওয়াফ ও সাফা মারওয়া সম্পন্ন করবেন। 11 ও 12 জিলহজ 3 জামারায় পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হবে সকল আনুষ্ঠানিকতা। সবশেষে বিদায়ী তাওয়াফের মাধ্যমে সম্পন্ন হবে পবিত্র হজ। সৌদি কর্তৃপক্ষ জানায়, এবারের হজে অংশ নিতে বিশ্বের 160টিরও বেশি দেশ থেকে মুসল্লিরা সৌদি আরবে এসেছেন। এর মধ্যে বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় অংশ নিয়েছেন 78,000-এর বেশি হজযাত্রী। পবিত্র হজ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থায় মোতায়েন রয়েছে 1 লাখের বেশি নিরাপত্তা কর্মী। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে এবার হজ ব্যবস্থাপনায় যুক্ত হয়েছে ড্রোন ক্যামেরা ও বিশাল তথ্য বিশ্লেষণ ব্যবস্থা। ঐশী আলম, মোহনা সংবাদ। মুসলিম উম্মার বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশবাসী এবং বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে এই শুভেচ্ছা জানান তিনি। বলেন, ত্যাগের মহিমায় ভাস্বর হোক পবিত্র ঈদ উল আজহা। আল্লাহ সবার কোরবানি ও ইবাদত কবুল করবেন বলে প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি। বলেন, আল্লাহর অশেষ রহমতে সবার জীবন ভরে উঠবে শান্তি ও সমৃদ্ধিতে। মাতৃভূমি সহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানব জাতির শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য প্রার্থনা করেন প্রধানমন্ত্রী। ঈদে শেকড়ের টানে বাড়ি ফিরছে লাখো মানুষ। 1.5 কোটি মানুষ নানা ভোগান্তি মাথায় নিয়ে ছাড়ছে রাজধানী। তবে তুলনামূলক স্বস্তি ট্রেনে। বাসে আছে বাড়তি ভাড়া এবং দেরিতে গাড়ি ছাড়ার অভিযোগ। এদিকে সড়কে কোনো রকম দুর্বৃত্তায়ন বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। ঢাকা রেলওয়ে স্টেশনে স্রোত নেমেছে মানুষের। শেকড়ের টানে রাজধানী ছাড়ছে লাখো মানুষ। আবার যারা অনলাইনে টিকিট কিনতে পারেনি তারা যাত্রার দিন নিচ্ছে স্ট্যান্ডিং টিকিট। ট্রেন ছাড়া 2 ঘন্টা আগে বিক্রি হওয়া এই টিকিট কাউন্টারে যাত্রীর উপচে পড়া ভিড়। আর প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে পরিবার নিয়ে স্টেশনে মানুষের ঢল। কেউ যাচ্ছেন দক্ষিণাঞ্চলে, কেউ চট্টগ্রাম কিংবা সিলেটে। দীর্ঘ কর্মব্যস্ততা শেষে বাড়ি ফিরতে ফিরে যাত্রীর মুখে ছিল স্বস্তির হাসি। আনন্দটাই অন্যরকম, বাড়ি যাওয়ার কোনো ভোগান্তি নাই, কোনো স্টেশনে কোনো ভিড় নাই, টিকিটের স্বস্তিও আছে। অন্যান্যবার তো অনেক ধাক্কাধাক্কি করে এই করে আসতে হয়, এবার একটু মোটামুটি তার থেকে ভালো আছে। রেলওয়ের সর্বোচ্চ যাত্রী সেবা নিশ্চিতের চেষ্টা করছে বলে জানায় ডিভিশনাল ম্যানেজার মোহাম্মদ কামরুজ্জামান। আজকের দিনে এ পর্যন্ত প্রায় 18-19টা ট্রেন ছেড়ে গেছে এবং সবগুলো ট্রেনই 2-1টা ট্রেন ছাড়া সবগুলো ট্রেনই যথাসময়ে ছেড়ে গেছে। 2-1টা ট্রেন হয়তো 50 মিনিট
1 ঘন্টা লেটে গেছে। এদিকে বাসে সবচেয়ে বেশি মানুষ রাজধানী ছাড়ে। দূরপাল্লার বাসগুলো একের পর এক ছেড়ে যাচ্ছে দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলের বিভিন্ন গন্তব্যে। যাত্রীরা কেউ বাসের জন্য অপেক্ষা করছেন, কেউ আবার শেষ মুহূর্তে টিকিটের খোঁজ করছেন। টিকিট নাই বলতেছে, কইতেছে বক্সে যাইবেন, আমি বলছি না বক্সে যাব না। ভাড়া ধরেন আমাদের নরমালি ভাড়া 400-500, তো এখানে চায় 800-1000। ধরেন যদি বলে 12টা, ওটা 1.5টা 1.5টা। একই জায়গা, যে জায়গা যাব আমরা 700 করে যাইতাম, সে জায়গায় এখন 900 করে যাচ্ছে। রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় তিনি দাবি করেন, ঈদযাত্রায় গণপরিবহন নির্ধারিত ভাড়া নিচ্ছে এবং মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে। বাস স্ট্যান্ড এবং বাস কাউন্টারগুলিতে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো অভিযোগ অথবা দৃশ্যমান কোনো প্রমাণ আমরা এখনো পর্যন্ত পাইনি। নির্ধারিত ভাড়াই সবাই নিচ্ছে। আবার এখানে দেখবেন যে আমাদের এই যে ভিজিলেন্স টিম আছে, মনিটরিং সেল আছে, পুলিশ কন্ট্রোল রুম আছে, সেখানেও কোনো অভিযোগ ওরকম নেই। যাত্রীর তুলনায় পরিবহনের সংখ্যা কম থাকায় সীমাবদ্ধতার কথাও জানান সেতুমন্ত্রী। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, এটা অস্বীকার করা যাবে না। যাত্রীর তুলনায় পরিবহন কম। 3 দিনের মধ্যে 1.5 কোটির উপরে লোক ঢাকা ছাড়তে চায়। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সারা দেশে সড়ক দুর্ঘটনায় 12 জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে বেশ কয়েকজন। হবিগঞ্জে 2, সাতক্ষীরায় 2, জামালপুরে 1, নেত্রকোনায় 1, সিরাজগঞ্জ 3 এবং বরিশালে একই পরিবারের 3 জন নিহত হয়েছেন। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্যে আরও জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। ঢাকা রাজশাহী মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার চরিয়া কান্দিপাড়া ব্রিজের উপরে বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালক সহ 3 যাত্রী নিহত হয়েছে। সন্ধ্যার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী বাসটি ওই সিএনজিকে পেছন থেকে চাপা দিলে দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। সিএনজিটি জব্দ করেছে পুলিশ। ঢাকা বরিশাল মহাসড়কের বাটাজোর এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের 3 জন নিহত হয়েছেন। দুপুরে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 2 মোটরসাইকেল আরোহীর। ভোরে খুলনা পাইকগাছা মহাসড়কের তেঁতুলিয়া মিয়ার মসজিদ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন খলিলনগর ইউনিয়নের নাসিম ফকির ও হাফিজুল ফকির। জামালপুরে ড্রাম ট্রাক ও মিনি পিকআপের সংঘর্ষে মানসিক ভারসাম্যহীন এক নারী নিহত হয়েছেন। পিরোজপুর সদর উপজেলার বরিশাল খুলনা মহাসড়কের ধূপপাশা এলাকায় সকালে 2 ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ট্রাক দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় ট্রাকের ভেতরে আটকে পড়া 2 চালক ও এক হেলপারকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। ঈদুল আজহায় ঘরমুখো মানুষ ও যানবাহন নির্বিঘ্নে পারাপার অব্যাহত আছে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে। যাত্রীর দুর্ভোগ কমাতে 17টি ফেরি এবং 20টি লঞ্চ চলাচল করছে এই রুটে। অগ্রাধিকার ভিত্তিতে পার হচ্ছে পশুবাহী ও জরুরি পণ্যবাহী যানবাহন। এদিকে নৌ দুর্ঘটনা ও চিরস্থায়ী ভোগান্তি এড়াতে এই রুটে দ্রুত সেতু নির্মাণের দাবি যাত্রী চালকদের। আবুল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েকদিন। এরই মধ্যে নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ। ঘরমুখো এসব মানুষের ঈদযাত্রা ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ঘাট কর্তৃপক্ষ। অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে পশুবাহী ও জরুরি পচনশীল পণ্যবাহী ট্রাক। দীর্ঘ সময় সিরিয়ালে ফেরির জন্য অপেক্ষা এবং অধিকাংশ ফেরি দুর্ঘটনা যাত্রী ও চালকদের মধ্যে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। দ্রুত সময় পারাপারে পাটুরিয়া দৌলতদিয়ায় সেতু নির্মাণের দাবি ভুক্তভোগীদের। ফেরির সংকটে জামে দাঁড়ায় রয়েছে ঘন্টা হানে ধরে। গরুর গাড়ি অনেক সময় দেখা উল্টাই যায়, উল্টাই যাওয়াতে গরু মারা যায়, অনেক অ্যাক্সিডেন্ট ঘটে, মানে গাড়ি নিয়ন্ত্রণে থাকে না। ফেরি উঠতে গেলে সেতু হলে আমাদের এই ঝুঁকিটা থাকবে না জীবনে। দৌলতদিয়া ঘাটে যানজট নিরসনে এবং যাত্রী হয়রানি বন্ধে প্রশাসনিক কঠোরভাবে এটা দমন করতে হবে। প্রশাসন আরো বাড়তি দেওয়া লাগবে। ঈদে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। ঈদের আগে ঘরমুখী মানুষ, ঈদ পরবর্তী সময়ে কর্মমুখী মানুষ যারা রাজধানীর উদ্দেশ্যে যাবেন, আমরা আমাদের বহরে থাকা ফেরিগুলি এবং দৌলতদিয়া প্রান্তিকে সচল থাকা ঘাটগুলির মাধ্যমে খুব ভালোভাবে নিরাপদে স্বাচ্ছন্দ্যে পারাপার করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। ঈদ যাত্রা ভোগান্তিহীন এবং স্বস্তিদায়ক হবে এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।
মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। এবার কোরবানির হাটের খবর। বৈরী আবহাওয়ায় ক্রেতা সমাগম কমেছে রাজধানীর পশুর হাটে। এতে চিন্তিত ব্যবসায়ী ও খামারিরা, ফলে লোকসানের শঙ্কা করছেন অনেকে। আর দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতারা। তবে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও ডিএনসিসি প্রশাসকের কাছ থেকে মিলেছে আশ্বাস। বিস্তারিত বিজন কুমারের প্রতিবেদনে। কোরবানি ঈদ ঘিরে রাজধানীতে জমে উঠেছে পশুর হাট। কয়েকদিনের তুলনায় বেড়েছে গরুর যোগান। তবে বৈরী আবহাওয়ায় কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। বাজার ধীরে ধীরে উঠতে লাগছিল, রবিবার সোমবার একটু বাজার একটু উঠছিল। যারা কিনতেছে তারা বলতেছে বেশি, আর গৃহস্থর মানুষের কোনো টাকাই পাচ্ছে না, গরু নিয়ে আর লোকই নাই হাটে। বৃষ্টির কারণে করতে পারতেছে না, ক্রেতারা ঢুকতে পারতেছে না। এ চিত্র নগরীর সর্ববৃহৎ গাবতলী পশুর হাটের। গোখাদ্য ভিজে গেছে বৃষ্টির পানিতে, আর কর্দমাক্ত হয়ে পড়েছে যাতায়াতের রাস্তা। বিক্রেতারা বলছেন গেল দুদিনের তুলনায় বিক্রি বাড়লেও বৃষ্টির কারণে কমতে শুরু করেছে ক্রেতা সমাগম। পাটিপুটি তো নাই, আসতেছিল আজকে যে আসতেছিল পানিটা নষ্ট করে দিল। বৃষ্টিগুলো হয়তো কিনা বেচা ভালো হতে পারে, আশা করতে ভালো হবে। শুধু ব্যবসায়ী নয়, একইভাবে বিক্রিতে ভাটা পড়েছে দা, বটি, ছুরি ও চাকুর দোকানগুলোতে। কর্মকাররা বলছেন বৈরী আবহাওয়ায় কমেছে বিক্রি। বৃষ্টির জন্য এখন বর্তমানে বেচা কিনা নাম খুব কম। এই টাইমে কাস্টমারের জন্য খারাই থাকতো আমার দোকানে, এত কাস্টমার। বেচা কিনি এমনিতেই কম, তার মধ্যে আবার বৃষ্টির কারণে বেচা কিনি কম হয়ে গেছে। বৃষ্টির জন্য কম আছে বেচা কিনা, আবার বিকালবেলা হইতে পারে। ব্যবসায়ীরা অসুবিধায় পড়লেও মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা মহলে। তবে সকলেই হাটের পানি অপসারণের দাবি জানান। এবারে আপনার গরুর দাম তুলনামূলক একটু বেশি। বৃষ্টির জন্য আসলে এখানে পানি অনেক জমে গেছে, তো সো আমরা 1-1.5 ঘন্টার মতো আমরা শেল্টার নিয়ে দাঁড়ায় থাকতে হয়েছে। সো ওইটা একটু প্যারা খাইছে। বৃষ্টির মধ্যে আমরা অনেকক্ষণ দাঁড়াইছিলাম, ওয়েট করতেছিলাম গরুর দাম কখন কমবে। ফাইনালি আমাদের মন মতো একটা গরু পাইছে, আলহামদুলিল্লাহ। এদিকে গাবতলী হাট পরিদর্শনে আসেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় তিনি সকল অসুবিধার দ্রুত সমাধানের আশ্বাস দেন। অতিরিক্ত বৃষ্টি হলে, সাময়িক কিছু অসুবিধা হলেও সিটি কর্পোরেশনের লোকজন সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকবে এবং অতিরিক্ত কর্দমামুক্ত কোথাও যদি হয় সেই জায়গাতে আমরা ইট, সুরকি বা বালু দিয়ে তাৎক্ষণিক যাতে সমস্যা তৈরি না হয় এই বিষয়ে আমরা খেয়াল রাখবো। বৃষ্টি কমলে ক্রেতা সমাগম বাড়বে এমন প্রত্যাশা ব্যবসায়ীদের। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। এবারের ঈদে প্রায় 1 কোটি পশু কোরবানির সম্ভাবনা রয়েছে জানিয়ে কোরবানিকে ঘিরে যে অর্থনীতি সঞ্চালিত হয় তা সারা দেশের মানুষের উপকারে আসে এমন মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। মঙ্গলবার দুপুরে কুমিল্লা নেউরা কোরবানির পশুর হাট পরিদর্শনে এসে এসব বলেন মন্ত্রী। এবার ঈদ বাজারে একেবারে প্রান্তিক চাষি থেকে শুরু করে ক্রেতা পর্যন্ত পশু কেনা বেচা যেন নিরাপদ হয় সেজন্য সরকার সব ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানান তিনি। বলেন বাজারগুলোতে ভেটেরিনারি টিম, জাল টাকা প্রতিরোধ এবং চাঁদাবাজি প্রতিরোধে প্রশাসনিক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের থাকা নিশ্চিত করা হয়েছে। সিকিউরিটির প্রশ্ন যেটা আছে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এমন কোন নিউজ আমার চোখে পড়েনি, আপনাদের চোখে পড়লে বলবেন। আর কুমিল্লার অবস্থা যেটা বলবো অত্যন্ত ভালো, এই ধরনের কোনো কিছুর কোনো সম্ভাবনা আমি দেখি না। আলহামদুলিল্লাহ প্রশাসনিক দিক থেকে প্রশাসনের লোকজন প্রচন্ড সচেতন, আমাদের ডিপার্টমেন্টের লোকজন সচেতন। এদিকে ঈদুল আজহা সামনে রেখে ময়মনসিংহ, ফেনী ও রাঙামাটিতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে ঈদ ঘনিয়ে আসলে দাম কম বেশি হওয়ার আশা তাদের। হাটের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। প্রতিনিধিদের পাঠানো তথ্যে আরও জানাচ্ছেন মাহমুদ আক্তার। ঈদুল আজহাকে সামনে রেখে ময়মনসিংহে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় রয়েছে হাটে। এবার 1,81,000 চাহিদার বিপরীতে ময়মনসিংহে 2,26,000 পশু প্রস্তুত করা হয়েছে।
বিক্রেতারা ন্যায্য দাম না পাওয়ার কথা বললেও ক্রেতারা বলছেন এবছর দাম একটু বেশি। তবে ঈদ ঘনিয়ে আসলে দামে তারতম্য হবে বলে মনে করছেন তারা। বর্তমান বাজারে ভালোই আছে, খারাপ না। 1,80,000 টাকা আমরা চাচ্ছি, আলোচনা সাপেক্ষে এটা নিতে পারবে আর কি। এবারে বাজারে কোনো দাম নাই তো, একবারে বাজার ভরা, কাস্টমার নেই বাজারে। 40,000 টাকা দাম চাচ্ছি, 20,000 টাকা গরুর দাম আগে। এদিকে ঈদ ঘিরে চাঁদাবাজি ও নকল টাকার বিষয়ে সতর্ক অবস্থানের কথা জানান র্যাব 14 এর অধিনায়ক নইমুল হাসান। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কেউ যদি চাঁদাবাজি করতে চায়, র্যাব তার সর্বোচ্চ শক্তি দিয়ে তাকে প্রতিহত করবে। এদিকে ফেনীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। জেলার বিভিন্ন উপজেলার হাটে ছোট, মাঝারি ও বড় আকারের গরুর সমাহার দেখা গেছে। দেশীয় পশুর চাহিদা বেশি থাকলেও দাম নিয়ে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। অন্যান্য বছরের তুলনায় আশা করতেছি যে আমরা এই বছর আসলে পশুর দাম একটু বেশি। অন্যদিকে বিক্রেতাদের দাবি পশুখাদ্য ও লালন পালনের খরচ বেড়ে যাওয়ায় আগের তুলনায় দাম কিছুটা বেশি আছে। মোটামুটি কাস্টমারও আছে, গরুও উঠছে, কিন্তু এখনো বেচা বিক্রি হইতেছে না, মানুষ দ্বন্দ্বের ভিতরে আছে। হাটে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা, জানালেন অতিরিক্ত পুলিশ সুপার। যেসব জায়গায় গরুর হাটগুলো বসে আমাদের এই অভ্যন্তরীণ সেই গরুর হাটগুলোতে আমরা জাল টাকার মেশিন সহ এবং আমাদের পুলিশের স্পেশাল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ঈদকে সামনে রেখে রাঙ্গামাটিতেও জমে উঠেছে পশুর হাট। জেলায় এবার প্রস্তুত রয়েছে 53,272টি গবাদি পশু। এখানে যে হাট আছে আমাদের যে একদম স্থায়ী হাট হবে 19টি, আর সেখানের মধ্যে আমাদের ব্যাটারি মেডিকেল টিম কাজ করবে 11টি। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে হাটে বাড়ছে মানুষের ভিড়। শেষ মুহূর্তে বেচাকেনা আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। গেল কয়েক বছর ধরে সরকার পশুর চামড়ার দাম নির্ধারণ করলেও তার প্রভাব পড়ে না চামড়ার বাজারে। এবারও নির্ধারিত দামে চামড়া কিনবেন না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা, যার মূলে ট্যানারি মালিকদের সিন্ডিকেটকে দুষছেন অনেকেই। যদিও ক্ষুদ্র ও কুটির শিল্প সংশ্লিষ্টরা বলছেন ভিন্ন কথা। চামড়া শিল্প নিয়ে আসিফ রহমানের ক্যামেরায় বিজন কুমারের 2 পর্বের বিশেষ প্রতিবেদনে আজ থাকছে প্রথম কিস্তি। কোরবানি ঈদের আগে সরকার পশুর চামড়ার দাম নির্ধারণ করে, এবারেও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু মাঠ পর্যায়ে এর প্রভাব দেখা যায় না, যা বহাল রয়েছে গেল কয়েক বছর ধরে। এবছর প্রতি বর্গফুটে 2 থেকে 3 টাকা বাড়িয়ে গরু ও ছাগলের চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। তবে নির্ধারিত দামে চামড়া বিক্রি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। সরকার যে রেট দিয়েছে এ রেট তো অসম্ভব কিনা, কারণ আমাদের এখনই বর্তমান বিক্রি আছে আপনার কাঁচা 30 টাকা ফুট। আমাদের বিক্রি ভালো না, বিক্রি টেনারিওয়ালারা এরকম দামে নেয় না। ঈদের আগে কয় এরকম সরকার রেট দেয়, পরে এই রেটের অর্ধেক রেটও বেচতে পারি না। গেল 5 বছরের হিসাব বলছে ঢাকা ও ঢাকার বাইরে লবণযুক্ত গরুর চামড়ার দাম বেড়েছে 15 থেকে 18 টাকা। পাশাপাশি 10 থেকে 11 টাকা বেড়েছে খাসি ও বকরির চামড়ার দাম। বিক্রেতাদের অভিযোগ, ট্যানারি মালিকদের সিন্ডিকেটের কারণে চামড়া শিল্প ক্রমশই ধ্বংসের পথে। সরকার গত বছর নির্ধারিত দাম দিচ্ছে, সরকার সেই হিসাবে আমরা 30 টাকা ফুটে বেচতে পারি না। মাল লবণ করে আমগো লক্ষ লক্ষ টাকা লস। চামড়ার ডিপার্টমেন্টটা টেনারিওয়ালারা সিন্ডিকেট করে, চামড়ার বাজারটা সিন্ডিকেট করে। সরকারের বিরুদ্ধেও অভিযোগের তীর ছুড়ছেন কেউ কেউ। প্রতি সরকার আমলে একই কথা, চামড়া সেক্টরকে উন্নত করব, গতিশীল বাড়াইবে, বিদেশের সাথে যোগাযোগ করব। এখন এখানে বিদেশের সাথে যোগাযোগ করার মতো কেউ নাই। ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বলছে চামড়া সংগ্রহে সঠিক নিয়ম মানা হচ্ছে না, ফলে প্রক্রিয়াজাতকরণ শিল্পে জটিলতা তৈরি হচ্ছে। যারা চামড়া সংরক্ষণ করে তারা যদি সঠিকভাবে চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করে তাহলে মূল্য পেতে সমস্যা হওয়ার কথা না। এবার কাঁচা চামড়া সংরক্ষণ ও গুণগত মান রক্ষায় দেশজুড়ে বিনামূল্যে লবণ বিতরণ, চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ সহ নানা কর্মসূচি গ্রহণ করেছে সরকার। সকল কর্মসূচি চামড়া শিল্পের কল্যাণে আসবে বলে দাবি এই কর্মকর্তার। চামড়ায় সঠিকভাবে লবণ দিতে পারে, সংরক্ষণ করতে পারে, সেই জন্য কিন্তু মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা ছাত্রদেরকে, শিক্ষকদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। আশা করছি যে গত বছরের চেয়ে এই বছর আরও একটু ভালো হবে। ট্যানারি মালিকদের সিন্ডিকেট ভাঙতে পারলে তবেই উন্নয়ন হবে চামড়া শিল্পের, এমনটাই মনে করছেন ব্যবসায়ীরা। বিজন কুমার, সাভার, ঢাকা।
সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূলের ঘোষণা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিগত সরকারের সময় আইনের শাসন না থাকায় জঙ্গল সলিমপুরের সন্ত্রাসীরা রাষ্ট্রের ভেতরে আরেক সাম্রাজ্য গড়ে তুলেছে বলেও অভিযোগ করেন তিনি। মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তরে তিনি এসব কথা বলেন। এদিকে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য স্টানবাজি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। পুলিশ সদর দপ্তরে ন্যাশনাল অপারেশন মনিটরিং সেন্টার পরিদর্শন শেষে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ঈদুল আজহা উপলক্ষে মনিটরিং সেলের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা নিরাপদ ঈদ যাত্রা, নিরাপদভাবে সমস্ত ঈদের জামাত অনুষ্ঠান এবং নিরাপদভাবে যার যার কর্মস্থলে ফিরে আসা এই ব্যবস্থাগুলো করতে পারব। সীমান্তে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও দেশ অস্থিতিশীল হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। দীর্ঘ 17 বছর দেশে কোনো আইনের শাসন ছিল না, দুর্বৃত্তায়নের একটা মহামারী ছিল। তারা মনে করেছে জঙ্গল সলিমপুর আমরা যেভাবে একটা রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র হতে দেখেছি, সেটাকে যখন আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে আনতে পারলাম, ওখানে একটা যৌথ অভিযান চলেছে, যে দুঃসাহস দেখিয়েছে সেটা আমরা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করব। মাদক কারবারের সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা এই দেশে কোনোভাবেই সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজি এগুলো কোনো স্থান দেব না। বিগত 3 মাসে যেখানে যা হেনিয়াস ক্রাইম হয়েছে বা কিছু হয়েছে, সেগুলো আমরা সময় মতো সবকিছু পদক্ষেপ নিয়েছি। এদিকে দুপুরে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনানুষ্ঠানিক কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য স্ট্যান্ডবাজি উল্লেখ করে সৎ সাহস থাকলে দেশে ফিরে আইনি পথে মোকাবিলা করার আহ্বান জানান তিনি। আদালত ফেস করুক, আদালতের যে দণ্ড আছে এবং আদালতের যে মামলাগুলো আছে সেই মামলাগুলো উনি ফেস করুক, দেখি উনি কি মানে সেটা করতে পারেন কিনা, এটা হচ্ছে জনগণ দেখতে চায়। রাষ্ট্র ক্ষমতা হাতের মুঠোই ছিল, তার নিয়ন্ত্রণে ছিল অ্যাবসলিউটলি তার পুলিশ বাহিনী। এটা দিয়ে কাকে ধরেছেন, কাকে মেরেছেন, কেউ কথা বলতে সাহস পায় না। বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে, দ্রব্যমূল্য এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে বলেও দাবি করেন রুহুল কবির রিজভী। নিরাপত্তা বোধ তৈরি করা, সেইটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার, সেটা খুব ভালো মতো করতে পেরেছে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সারা দেশে 24 ঘন্টায় হামে 10 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন 1136 জন। 15 মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মারা গেছে 555 শিশু। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ঈদুল আজহায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঝুঁকি নেই বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক আহসান হাবিব। মঙ্গলবার দুপুরে জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাবের অস্থায়ী ক্যাম্পে ইয়াসিন বাহিনীর হামলার ঘটনায় সংস্থার অসাবধানতা স্বীকার করে তিনি বলেন, সন্ত্রাসীর ফিরে আসার পথ বন্ধ করা হয়েছে। এম আর আসাদের রিপোর্ট। রাজধানীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। মঙ্গলবার দুপুরে ময়দানে সার্বিক নিরাপত্তা পরিদর্শনে যান র্যাব ডিজি আহসান হাবিব পলাশ। পরিদর্শন শেষে গণমাধ্যমকে ব্রিফ করেন তিনি। জানান, ঈদুল আজহাকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা হুমকি নেই, তবে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে র্যাব। আমরা চাই এই স্বাভাবিকতাটুকু থাকুক। আমরা এখন পর্যন্ত এমন কোনো থ্রেট অনুভব করিনি, বাট আমরা থ্রেট অনুভব না করলেও আমাদের নিজস্ব যে কার্যক্রম থাকে, বিশেষ ব্যবস্থা, সেটা আমাদের আছে। তো আমি মনে করি না কোনো থ্রেট আছে, সুতরাং বিশেষ এরপরে আর কোনো দরকার আছে বলে আমি মনে করছি এখন পর্যন্ত। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাব ক্যাম্পে হামলার ঘটনায় নিজেদের অসাবধানতা ও দুর্বলতা ছিল বলে স্বীকার করেন আহসান হাবিব। র্যাবের ক্যাম্পে আসলে হামলা হয়নি, আমাদের একটা বিশেষ ক্যাম্প, নতুন একটা ক্যাম্প তৈরি করে আমরা সেখানে পরবর্তী সময় সেটেল করার জন্য
যাওয়ার উদ্যোগ গ্রহণ করেছিলাম সেইখানে তারা হামলা করেছে। ইয়াসিন বাহিনী আমাদের চেয়ে শক্তিশালী হয়েছে এটা ভাবার কোনো সুযোগ নাই। তারা অতর্কিত কাজটা করেছে এবং আমার মনে হয় আমাদের কিছুটা দুর্বলতা ছিল, এটা অস্বীকার করার উপায় নেই। আমরা হয়তো তাদের কার্যক্রমটা সেই লেভেলের মনিটরিংটা করতে পারিনি, তবে আমাদেরকে ওভার পাওয়ার করার মতো শক্তি তাদের নাই, এটা তারা নিশ্চিতভাবে জানে। তো কালকে গত রাতেই যে ঘটনাটা ঘটিয়েছে এটা আমাদের কিছু অসাবধানতা বশত ঘটেছে কথাটি। তবে এ ঘটনার পুনরাবৃত্তির সুযোগ সন্ত্রাসীরা আর পাবে না বলেও অঙ্গীকার করেন র্যাব ডিজি। আমরা তাদেরকে তাড়িয়ে দিয়েছি, তারা তাড়ানো অবস্থাতেই থাকবে, তারা ঢুকবার কোনো সুযোগ সেখানে পাবে না। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশের বিচার বিভাগ সব থেকে স্বাধীন এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। মঙ্গলবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। এ সময় দেশে ৪৫ লক্ষ মামলা বিচারাধীন রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, দেশে জজ ও আইনজীবীর সংখ্যা কম হওয়ার কারণে মামলার দীর্ঘসূত্রিতা হচ্ছে। রামিসা হত্যা মামলার যেন ন্যায় বিচার নিশ্চিত হয় সেদিকেও খেয়াল রাখতে হবে বলেও জানান মন্ত্রী। বাংলাদেশের বিচার বিভাগ যতটা স্বাধীন, এত স্বাধীনতা অন্য কোনো জায়গায় খুব কম উপভোগ করে। আপনার সুপ্রিম কোর্টের বিচারকরা সাংবিধানিকভাবে এতটাই স্বাধীন যেখানে তাদের ট্রান্সফার, পোস্টিং, ডিসিপ্লিন কোনো কিছু সরকার হাতে নাই। দীর্ঘসূত্রিতার কারণ হলো কয়েকটা কারণ থাকে। এখন আমার দেশে প্রায় ৪৫ লক্ষ মামলা পেন্ডিং, সেই তুলনায় আমাদের জজের সংখ্যা কম। আপনারা লক্ষ্য করেছেন রামিসা হত্যা মামলায় কেউ বলছেন যে অতি দ্রুত যাচ্ছে, যাতে ন্যায় বিচার ব্যাহত না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। খেলার খবর ক্রিকেট। আইসিসি নারী টি-20 বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজ খেলতে ২ ধাপে দেশ ছাড়ল বাংলাদেশ দল। গেল ২৪ মে প্রথম বহর ঢাকা ত্যাগের পর মঙ্গলবার সকালে প্রধান কোচ সরোয়ার ইমরান ও ১৩ সদস্যের শেষ বহর স্কটল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছে। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সহ প্রথম বহরের ক্রিকেটাররা আগেই দেশ ছাড়েন। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে স্কটল্যান্ডের স্বাগতিক দল ও নেদারল্যান্ডসের বিপক্ষে একটি ত্রিদেশীয় টি-20 সিরিজ খেলবে টাইগ্রেসরা। এরপর আগামী ৫ জুন মূল টুর্নামেন্টের ভেন্যু ইংল্যান্ডে পৌঁছাবে বাংলাদেশ দল। ফুটবল। ২০২৬ ফিফা বিশ্বকাপে হামেস রদ্রিগেজকে অধিনায়ক করে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে কলম্বিয়া জাতীয় ফুটবল দল। দলে লুইস দিয়াস ও দাভিদ ওসপিনার মতো অভিজ্ঞ তারকারা জায়গা পেয়েছেন। ২০২২ আসরে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়া কলম্বিয়ায় এবার গ্রুপ কতে পর্তুগাল, উজবেকিস্তান ও কঙ্গোর মুখোমুখি হবে। আগামী ১৭ জুন উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে। শেষ করছি মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সৌদিতে পালিত হচ্ছে পবিত্র হজ। খুতবায় মুসলিম উম্মার ঐক্য, শান্তি কামনা। পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। শেষ সময়ের ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ঢল। দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি। সড়কে দুর্বৃত্তায়ন বরদাস্ত না করার হুঁশিয়ারি সেতুমন্ত্রী। সারা দেশে জমে উঠেছে কোরবানির হাট। সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট এলজিআরডি প্রতিমন্ত্রী। ১ কোটি পশু কোরবানি হবে, দাবি প্রাণী সম্পদ মন্ত্রী। এবং ২৪ ঘন্টায় হামে আরও ১০ শিশুর মৃত্যু। নতুন আক্রান্ত ১,১৩৬ জন। এ যাবৎ মোট প্রাণহানি ৫৫০-র বেশি। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।